হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। বন্ধুরা, আজকে আমার মনে হলো যে একটা ভিডিও তো অবশ্যই করা উচিত। শুধু এই কারণে নয় যে আজকে সানডে, আজকে বাজারে আগের দিন বাজার যেভাবে বন্ধ হলো, যেখানে ক্লোজ করলো, এবং বর্তমানে আমি যেভাবে বাজারকে মানে নিফটিকে যেভাবে দেখছি, তার চার্টকে যেভাবে পড়ছি, বোঝার চেষ্টা করছি, তাতে আমার মনে হলো আগের দিনের ভিডিওতে পুরোটা ক্ল্যারিটি আসেনি। আজকে আরেকটু ভিডিওটার মধ্যে একটু আলোচনা না করলে নিফটিকে নিয়ে, বাজারকে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবে না, ঠিক পরিষ্কার হবে না। তাই বন্ধুরা, ভিডিওটা নিয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার এলাম। তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, পছন্দ করছো আমার ভিডিও, লাইকও করছো, কয়েকজন মন্তব্য করছো, খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, একটু ইন্সপিরেশন অবশ্যই পাচ্ছি। বন্ধুরা, যেটা বলার বিষয়, যেটা আলোচনার বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করো। বাজার অ্যাকচুয়ালি এই মুহূর্তে বাজার না নিজেও কনফিউজ, আর আমাদের মতো নতুন ট্রেডার যারা যারা আমরা নতুন নতুন ট্রেডিং করছি, শিখছি, চেষ্টা করছি, আমাদেরকেও কনফিউজ করছে। নাহলে দেখো, অল টাইম হাইকে চেষ্টা করেছিল ব্রেকআউট দেওয়ার, দেখেছো অল টাইম হাই, এই যে অল টাইম হাই ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল। কখন না, এই যে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআউট তো দিয়েছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার উপর থেকে নিচে চলে এসেছে। এখন বিষয়টা হচ্ছে, নিচে এসছে মানে অনেকটা নিচে এসেছিলো, এইখানে এসেছে, এই লেভেল পর্যন্ত এসছে, 25,700 পর্যন্ত এসছে, এসে দেখো দুটো ক্যান্ডেলে আবার একটু ওপরে গেছে। যেটা আগের দিন ভিডিও আমি বলেছিলাম, যাওয়ার পর কি করেছে দেখেছো, এই যে দেখো এখানে একবার রিজেকশন নিচে, এইখানে আর একবার রিজেকশন নিচে, আবার এখানে এসে আবার এখানে ক্লোজ করেছে। অর্থাৎ এই যে এই লেভেল ট্রেন্ড লাইনটা, এই ব্লু কালারের ট্রেন্ড লাইনটা, এখানেই কিন্তু বাজার আবার রিজেকশন নিচে রেসপেক্ট করছে কিন্তু এই লেভেলটাকে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আর একটা জিনিস খুব ভালো করে দেখো বন্ধুরা, বোঝার চেষ্টা করো। আমি জাস্ট তোমাদের লার্নিং পারপাসে এটা করছি, আর কিচ্ছু না, কোনো টিপস না, কোনো রেকমেন্ডেশন না। দেখো এখানে দেখো দেখো এখানে একবার এখানে সাপোর্ট নিয়েছিল, এই ট্রেন লাইনটা দেখো ব্লু কালারের নিচের এই ট্রেন লাইনটা, এখানে একবার সাপোর্ট নিয়েছিল 14ই অক্টোবর। আবার দেখো এই যে সবুজটা, সবুজ ক্যান্ডেলের লোটা দেখো, আবার 7ই নভেম্বর এখানে এই সাপোর্ট নিয়েছিল। তাহলে এই দুটো সাপোর্ট নেওয়ার পর দেখো আমি লম্বা একটা ট্রেন লাইন টেনেছিলাম। দেখো থার্ডবার দেখো যখন উপর থেকে পড়ছে বাজার, দেখো এইখানে এসে আবার এই ট্রেন লাইনকেই ও সাপোর্ট নিচ্ছে। তাহলে কি হলো, একবার একবার করে প্রথম লো এখানে মেরেছিল, পরের লোটা এখানে শিফট করলো, দেন তারপরের লোটা এইখানে এসে এসে শিফট করলো, ঠিক আছে। ক্রমশ ওপরের দিকে লোগুলো শিফট করছে। এবারে জিনিসটা দেখো, এই যে ট্রেড লাইনটা তৈরি হয়েছে না, একে কিন্তু ব্রেকআউট দিতে পারছে না। অর্থাৎ প্রথম যখন এখান থেকে পড়লো, পড়ে আবার যখন ওঠার চেষ্টা করলো, এখানে ব্রেকআউট দিতে পারলো না, দিয়ে আবার নিচে এলো, পড়তে পড়তে নিচে এসে এখানে এই ট্রেড লাইনকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠলো। এবারেও দেখো, আগের দিনও দেখো বাজার এই ট্রেড লাইনকে ব্রেকআউট দিল না, ঠিক ব্রেকআউটকে টাচ করে টেস্ট করে ওখানে ক্লোজিং দিয়ে দিল। তাহলে এখন তো একটা কনফিউশন তৈরি হয়ে গেল না, দুদিকেই একই জিনিস। এখানেও তিনবার এবার চেষ্টা করলো নিফটি, এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিতে পারলো না। আর এখানেও দেখো তিনবার এবার চেষ্টা করেছে, এখানেও একবার দুবার, দেখো তিনবার তিনবার চেষ্টা করেছে, একবারের নিচেতে ব্রেকডাউন করেনি। এখানেও অর্থাৎ এই ট্রেন লাইনের নিচেও ব্রেকডাউন করে আসেনি, আবার এই ট্রেন লাইনের ওপরেও দেখো নিফটি বাজার কিন্তু ব্রেকআউট করে ওপরে যায়নি। তাহলে কি হলো, অর্থাৎ এই 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 যে রেঞ্জটা না, যেটা আমি বারবার বলে আসছি, প্রথম কয়েকটা ভিডিও আগে থেকে আমি বলে আসছি, তোমাদের বন্ধুরা শুনেছো যে 26,276 থেকে এই যে 25,220, এটা একটা অনেক বড় জোন, দেখে মনে হচ্ছে অনেক বড় জোন, প্রায় 1000 পয়েন্টের মতো। কিন্তু জিনিসটা দেখো, এর মধ্যেই নিফটি আজ কতদিন ধরে, দীর্ঘ সময় ধরে ট্রেড করে যাচ্ছে। এটাই তো বোঝার বিষয়, এটাই তো বোঝার বিষয়। দেখো বন্ধুরা, সেই যে লাস্ট হাই মেরেছিল, সেই হাই মেরেছিল ফেব্রুয়ারি মাসে, দেখেছো 26, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে, ওখান থেকে সেই যে নেমে এসেছিলো, এই এত অবধি নেমে উঠেছে। ওটার পর এখান থেকে দেখো এই 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 যে ব্রেকআউটটা দিল না, এই ব্লু 25,220-কে, এই যে এই 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 ধরো এই ব্লু ক্যান্ডেলটা 15ই অক্টোবর, 15ই অক্টোবর এই যে ব্রেকআউট দিয়ে ওপরে উঠলো, তারপরে দেখো ক্রমশ এর মধ্যেই কিন্তু দেখো কনসলিডেশন করে যাচ্ছে, এই জোনটার মধ্যেই কিন্তু কনসলিডেশন করছে। তবে হ্যাঁ, প্রাইস অ্যাকশনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই জোনের মধ্যে থাকলেও প্রাইস অ্যাকশনটা খুব সুন্দর থাকে, গেল ওপরে উঠলো, আবার নিচে এসে ওই লেভেলকে সাপোর্ট নিল, নিয়ে আবার আবার উঠে অল টাইম হাইকে টেস্ট করলো, করে আবার ওখান থেকে রিজেকশন নিয়ে একটু নিচে এলো, নিচে এসে আবার দেখো অল টাইম হাইকে ব্রেকআউট দিল, দিয়ে এসেও আবার নিচে এখানে সাপোর্ট নিল, আবার দেখো এখান থেকে আবার ওই যে এই টেল লাইনের দ্বিতীয় পয়েন্টে গিয়ে রিটেস্ট করলো, করে ওখান থেকে আবার দেখো একটু নিচে এলো, এসে আবার এই নিচের ট্রেন লাইনকে দেখো সাপোর্ট নিয়েছে।
সাপোর্ট নিয়ে আবার ওপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আবার ওপরে যেতে পারলো না, এই ট্রেন লাইনের নিচেই ক্লোজ করলো, ট্রেন লাইনকে টাচ করে। তাহলে কি হলো? তাহলে সেই তো ঘুরে ফিরে একই, আমি যেটা বলেছিলাম যে অনেক বড় ধরো একটা খেলার মাঠ, আর এই খেলার মাঠে ধরো একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, সে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, কিন্তু না এই পারের নিচে আসছে, না ওপারে যাচ্ছে। তাহলে একটা কনফিউশন, একটা বাচ্চা ছেলের মন, আমরা বুঝতেই পারছি না দূর থেকে সে কী করতে চাইছে, কী করবে, তাই না? মার্কেটও আমাদের কাছে কতকটা সেই রকমই, মানে এটা আমার মনে হচ্ছে, আমার বক্তব্যটা তোমাদেরকে বলছি। তো আমার মনে হচ্ছে মার্কেট আমাকে তো ভীষণ কনফিউজ করে রেখে দিচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে মার্কেট কি করতে চাইছে অ্যাকচুয়ালি। যদি কিছু করারই থাকতো, ধরো মার্কেট বাজারে যদি সত্যি কিছু করার থাকতো না, তাহলে এখানে এই যে একবার দুবার আবার তিনবার, এই যে গত শুক্রবার এখানে কী করলো, রেজিস্ট্যান্স দিল কেন? কেন ব্রেকআউটটা দিল না? তিনবারের বাড়ি বা কেন ব্রেকআউট দিল না, দিয়ে 26,276 লেভেলের কাছে গেল না? আবার দেখো ঠিক সেমনি আমার প্রশ্ন মার্কেটের কাছে, যে এখানেও তিনবার দেখো এই নিচের এই ট্রেন লাইনকে তিনবার, একবার দুবার তিনবার টাচ করলো, কেন নিচেই বা এলো না, কেন তিনবার আবার একবারও কেন নিচে আসতে পারলো না? তাহলে মার্কেট কি বলতে চাইছে, কি করতে চাইছে? কনফিউশন। তার মানে একটা কনফিউশন তো তৈরি হচ্ছে। আমরা তো নতুন ট্রেডার, ধরো আমরা শিখছি, আমি তো কোনো মেন্টার ছাড়াই শিখছি, একাই ট্রেড করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে হলেও আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, লাইক দিচ্ছ এবং কমেন্টও করছো। এই জন্য আমি ইন্সপিরেশনও পাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি। তাহলে এখন বলো, এই যে আমরা তো নতুন না, আমরা এমন কি বুঝি, এমন কি শিখেছি? তাহলে আমরা তো বলবো এটা একটা কনফিউশন। মার্কেট অ্যাকচুয়ালি নিজেই কনফিউজ, একটা কনফিউশন জোন তৈরি করেছে। ওপরে এই ট্রেন লাইন ব্লু কালারের, আর নিচের এই ট্রেন লাইন, এই দুই ট্রেন লাইনের মধ্যে ট্রেড করছে। আর নিচের এই 25,220 লেভেল, আর ওপরে 26,276 একটা হাই মেরেছে, হাইটাকে আমি এখন ধরছি না। এই জোনটার মধ্যে মার্কেট আজ দীর্ঘদিন ধরে, চিন্তা করো বন্ধুরা, দীর্ঘদিন ধরে মার্কেট কী করছে, এখানেই খেলা করে যাচ্ছে। হ্যাঁ, দেখো সেই অক্টোবর মাস থেকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ হতে চলছে, ডিসেম্বর প্রায় আড়াই মাস হয়ে গেল, ধরে নাও আড়াই মাস হয়ে গেল, বা দু মাস বা আড়াই মাস হলো। এই দু মাস আড়াই মাস ধরে মার্কেট কিন্তু একই জায়গার মধ্যে খেলছে। যেহেতু মাঠটা অনেক বড়, তাই আমরা ভাবছি এই তো এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, বিশাল ব্যাপার, বিরাট পয়েন্টে ওপরে যাচ্ছে, কখনো নিচে আসছে, কিন্তু সেই একই জায়গায় আছে বন্ধুরা। কোনো দিন মার্কেট বাজার 150-200 পয়েন্ট উপরে যাচ্ছে, আবার তো পরের দিন, তারপর দু একদিন পরে আবার ওখান থেকে 150-200 পয়েন্ট নিচেই আসছে, বা কোনো দিন সাইডওয়েজ ট্রেড করছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে, এক ছোট্ট করে ক্যান্ডেল তৈরি করছে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কী দাঁড়ালো? তাহলে সেই কনসলিডেশন করছে, একটা রেঞ্জের মধ্যেই মার্কেট ঘুরে যাচ্ছে। এর মধ্যে যারা ধরো একটু ইন্ট্রাডে করে, ছোটো ট্রেড করে, সুইং ট্রেড করে, বা শর্ট টার্ম ট্রেড করে, তারা হয়তো ছোটো ট্রেড নিয়ে, ছোটো প্রফিট নিয়ে বা ছোটো লস দিয়ে চলে যাচ্ছে, ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটু যারা লং টার্মে, আমি যেমন 4-5 মাস 6 মাস 1 বছর ধরে ফেলে রাখতে পারি, আমি আগেই বলেছি। তো আমি তো এই জোনের মধ্যে ঢুকবো না, ট্রেড করবো না, এত মাথা ব্যথা নিয়ে ট্রেড করবো না। কারণ মাথাকে ঠান্ডা রেখে স্থিতিশীল পরিস্থিতিতে ট্রেড না করতে পারলে এই ট্রেডিং ফিল্ডে বেশি দিন বা দীর্ঘ সময়ের জন্য টিকে থাকাটা খুবই অসম্ভব। ধৈর্য খুবই প্রয়োজন, ধৈর্য না থাকলে ট্রেড করাটা খুব মুশকিল, ট্রেডে টিকে থাকাটা খুব মুশকিল। তাই জন্য মার্কেট এই যে কনফিউজ করছে, এটা আমার মনে হচ্ছে মার্কেট কনফিউজ করছে। তাই আমি আগের ভিডিওয়ে তোমরা দেখো যে আমি টাইটেলই বলেছি যে দুদিনে বাজার নিফটি উত্থান, আমি তো সাবধান। সত্যি তাই। দেখো আমি বারবার তোমাদের বলেছি না, বারবার, যে নিফটি এর মধ্যে ঘোরাঘুরি করলে আমি ট্রেড নেবো না। নিফটি যত ওপরেই যাক না কেন, আমি কিন্তু নিফটি ফাঁদে পা দিচ্ছি না, তার আগে ভিডিও বলেছিলাম। এই দেখো আমি কি বলছি, যতক্ষণ না এই যে অরেঞ্জ কালারের লেভেলের কাছে নিফটি, মানে বাজার আবার ঘুরে আসবে, এই লেভেল থেকেও আবার উঠবে, ততক্ষণ, বা ধরো এই ট্রেন লাইন পর্যন্ত আবার এলো, নিচের এই যে ট্রেন লাইনটা পর্যন্ত ধরো এখানেই আবার এলো, খুব ভালো কথা। যদি ব্রেকডাউন না করে, এখান থেকে সাপোর্ট নিয়ে যদি নিফটি ওঠে, এবং 25,830 আমার এই যে লেভেলটা, অরেঞ্জ কালার এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেকআউট দিলেই আমি কিন্তু এন্ট্রি নেবো। আমি এন্ট্রি নেবো মানে মিন্স বলতে চাইছি, কিন্তু আমি ভার্চুয়াল এন্ট্রি করবো, মানে পেপার ট্রেড করি আমি কিন্তু অপশান ট্রেড করি না। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন শিখছি, তাই জন্য আমি ডাইরেক্ট, মানে লাইভ অপশান ট্রেড করি না, রিয়াল ট্রেড করি না, আমি পেপার ট্রেড করি। এবং সেটা কীভাবে করছি, আমার কী এক্সপিরিয়েন্স, মানে কীভাবে করছি, আমি কী বুঝছি, মার্কেট কী করতে পারে, তার যে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, কোনো রেকমেন্ডেশন না, কোনো টিপস না, শুধু লার্নিং পারপাসে আমি করছি, এডুকেশনাল পারপাসে, যাতে তোমাদের যদি কিছু লাভ হয় ক্ষেত্রে কোনো ব্যাপার না। তো সুতরাং মার্কেট খুব সম্ভাবনা, আমার যত মনে হচ্ছে আগামীকাল তো মার্কেট খুলবে, তো আমার মনে হয়, যতদূর মনে হচ্ছে মার্কেট এইখান থেকে না একটা
ধরো নিচে আসা তো উচিত, আমার তো মনে হচ্ছে, আমার প্রসেস আমার সেটা অনুযায়ী আমার মনে হচ্ছে নিচে তো আসা উচিত, আমার মাইন্ড কিন্তু তাই বলছে। যদি গ্যাপ আপও মারে, যদি গ্যাপ আপও মারে, খুব একটা বেশি ওপরে গ্যাপ আপ মারবে না বন্ধুরা। ট্র্যাপে ফেলার জন্য কিছুটা বাজার হয়তো ওপরে খুলবে, ট্রেন লাইনে ওপরে হয়তো খুলবে, খুলে ও পড়তে পারে। যদি ওপরে খুলে ওপেন হয়ে তারপর যদি এই ট্রেন লাইনকে আবার যদি রিটেস্ট করে ট্রেন লাইনের নিচে না আসে, বা আসলেও যদি এখান থেকে ঘুরে সোজা ওপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু আবার এই 26,276 এই লেভেলটাকে ও আবার নিফটি কিন্তু টেস্ট করতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর আমার যতটা মনে হচ্ছে এখন এই মুহূর্তে, যে বাজার কালকে খুলেই বোধহয় গ্যাপ ডাউনই মারতে পারে হয়তো, কেন গ্যাপ ডাউন মারার চান্সটা বেশি দেখছি আমি। হ্যাঁ, গ্যাপ ডাউনও মারতে পারে, কিংবা ওই বললাম গ্যাপ আপ মেরে আবার নিচের দিকে আসতে পারে। আর ওপরে যেতে পারে কখন, যদি ওপরে গ্যাপ ডাউন খুলে নিচে এসে ট্রেন লাইনকে রিটেস্ট করে যদি আবার ঘুরে ওপরে যায়, তাহলে ওপরে যেতে পারে। আর গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনাও আমি বেশি দেখছি, কারণ এখানে দেখো তিনবার নিফটি একে মানে রেজিস্ট্যান্স নিয়েছে, রিজেকশন নিচ্ছে। ফোর্থ টাইম আমার মনে হচ্ছে এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের মধ্যে একটা কিছু হতে পারে। আর এখানে আমার মনে হয় না ফ্ল্যাটে খোলার মতো পজিশান আমি দেখতে পাচ্ছি না, একটা সম্ভাবনা আমি দেখছি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হওয়ারই সম্ভাবনা দেখছি। এটা আমার ধারণা মাত্র, আমার অ্যানালিসিস, আর কিচ্ছু না। আমার ধারণা ভুলও হতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরাও একটু ভালো করে তোমরাও নিজেরাও একটু অ্যানালাইসিস করো। আমার অ্যানালাইসিসের সাথে তোমাদের অ্যানালাইসিস একটু দেখো, কোথায় কী পার্থক্য থাকছে, তোমাদের ভিউ আমার ভিউ মিলছে কিনা, বা অমিল থাকলে কোথায় অমিল হচ্ছে, বা কী হওয়া উচিত ছিল, যদি একটু তোমরা কমেন্ট করেও জানাও, তাহলে আরও খুব ভালো হয়, আরও ভালো হয়। আমার কাছে ব্যাপারটা একটু ক্ল্যারিটি থাকবে। তো যাই হোক, এই জন্যই ভিডিওটা আজকে করা, আর বিশেষ কিছু আমি ভিডিওটা বাড়াবো না। আর চলো কালকে মার্কেট ওপেন হওয়া পর্যন্ত দেখি কী হয়। কালকের দিনে ওপেন না হলে না কিছু বোঝা যাচ্ছে না, তবে শুধু এটুকুনি আমি জানি যে আমি তো এখন এন্ট্রি নিচ্ছি না, আমি জানি আমি মার্কেট কনফিউজ, নিজেও আমাদেরও কনফিউজ করছে, তাই আমি চুপচাপ বসে খালি অবজার্ভ করবো, আর কিচ্ছু না। আর একটা কথা তোমাদের বন্ধুরা বলেছিলাম, যে আমি একটা ট্রেড এর মধ্যে নিয়েছিলাম স্টকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দাঁড়াও, আমি 1 মিনিট আসি, খুলছি 4টা। দেখো বন্ধুরা, আমি এই কল্যাণ কেজল, এই যে স্টকটা দেখছো, এই স্টকটাতে এন্ট্রি নিয়েছি। হ্যাঁ, এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি। আর কেন নিয়েছি, কী কারণে, কোথায় কী এসেল, কোথায় টার্গেট, আমি বলে দিই তোমাদের। আমি অ্যানালাইসিসটা বলে দিই আমি কেন এই স্টকটাতে এন্ট্রি নিয়েছি। ডেলি চার্টে আমি এটা নিয়েছি। দেখো স্টকটা প্রথমে এই ওপরের ট্রেন লাইনটা দেখছো ব্লু কালার, এই ট্রেন লাইনে, হ্যাঁ, 17ই সেপ্টেম্বরে এখানে রিজেকশন নিয়েছিল, রেজিস্ট্যান্স নিয়ে এখান থেকে পড়তে নিচে এই ট্রেন লাইনে এসে সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, তারপর আবার এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে উঠতে গিয়ে এখানে দেখো, এখান থেকে আবার নিচে নামতে শুরু করেছে। যখন এইখানে পয়েন্টটা, আর এই দুটো পয়েন্ট তৈরি হয়েছে, আমি এখান থেকে এই দুটো পয়েন্টকে ধরে একটা ট্রেন লাইন টেনেছি এত অবধি। আবার আবার তারা ওখান থেকে পড়তে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেতে পারেনি। এইটা উপরে ট্রেন লাইন পর্যন্ত গিয়ে আবার নিচে এসে এখানে টাচ করেছে। তাই এখানে দেখো নিচে এই যে ট্রেন লাইনটা, এই দুটো ট্রেন লাইনকে যখনই টাচ করেছে প্রাইস, আমি এই দুটো পয়েন্টকে এক করে একটা ট্রেন লাইন টেনেছি। এই অবস্থাতে আমি অ্যানালাইসিস করে যখন দেখলাম যে ওপরেও ও এখান থেকে এতটা গেছে, দুবার এখানে টাচ করেছে, আবার উপর থেকে নিচে এসছে এখানে একবার, আবার উপর থেকে এখানে নিচে এসছে একবার, দুবার করেছে। তাই থার্ড টাইম, এবার দেখো দ্বিতীয়বার টাচ করে ও কী করছে, ওপরের দিকে উঠছে। যখনই এই ট্রেন লাইনে এখানে এসেছে, আসার পর ও দেখো একবার, দেখো এখানে একটা হ্যামার মতো করেছিল। এই যে হ্যামারটা করেছিল, আমি কিন্তু তখনও এন্ট্রি নিইনি। ঠিক আছে, কারণ আগে তো বুঝতে হবে, আগে তো বুঝতে হবে যে স্ট্রাইকটা ওপর থেকে পড়ার পর, নিচে আসার পর এখানে কনসলিডেশন করছে কিনা, হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছে কিনা, সাপোর্টটা ঠিক মতো নিল কিনা, এগুলো তো বোঝার ব্যাপার আছে। সেটা বুঝতে গেলে কী হবে, একটা ডেলি ক্যান্ডেলে দেখতে হয় যে স্টক উপর থেকে পড়ার পর এখানে এসে কি করছে, এটা একটু বোঝার ব্যাপার আছে। তারপর দেখো এখান থেকে যদি ওঠে, প্রথমে একটা দেখো ধাক্কা আসছে, কোথা থেকে ধাক্কা আসছে, এই দেখো, এই যে দেখো একটা রেজিস্ট্যান্স দেখেছো, 480 একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ আগের দিন শুক্রবার দেখো 480তেই গিয়েই কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে একটু নিচে বন্ধ হয়েছে, দেখেছো। তাহলে সুতরাং বুঝতেই পারছো, তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে এই যে এখানে দাঁড়ালো, একটা হ্যামার করলো, এটা ভালো সাইন। দ্বিতীয়বার ও এখানে প্রথমবার এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিলো, আবার নিচে এসে দ্বিতীয়বার সাপোর্ট নিয়ে একটা দেখো গ্রিন ক্যান্ডেল করে, হ্যামার ক্যান্ডেল করেছে, মোটামুটি হ্যামার ক্যান্ডেল করে এখানে ক্লোজ দিয়েছে। নেক্সট টাইম যেটা আমি সবসময় খুব আশা করি, যে একটা রিজেকশন হওয়া উচিত। মানে যখনই অতটা পড়ার পর এসে যদি এখানেও কিছুক্ষণ সময় না কাটায়, যদি একটু একটা ঘোড়া ধরো অনেকক্ষণ দৌড়ানোর পর যদি একটু কোথাও জিরিয়ে না নেয়, তাহলে আবার নতুন করে দৌড়বে কী করে, তাই না? এটাও ঠিক টাইম নেই। দেখো ওপর থেকে এখানে পড়লো,
পড়ার পর আমি যদি আবার ঘুরে ওপরেই যেতে চাই, তাহলে এখানে একটা জবরদস্ত সাপোর্টের তো দরকার। তো আমি কি করে বুঝবো এখানটায় প্রাইস সাপোর্ট নিচ্ছে? এই জন্যই বুঝতে পারবো যখন আমি ডেইলি একটু বড় টাইম ফ্রেমে ডেইলিতে যদি দেখি ২-৩ দিন ধরে টানা এই জায়গাটা ধরো আম প্রাইস ধরো কনসলিডেশন করছে, দাঁড়িয়ে আছে, তাহলে কি তখন বোঝা যায় যে হ্যাঁ, এখানে রেস্ট নিচ্ছে, দাঁড়াচ্ছে। তাহলে দুটো জিনিস হতে পারে। হয় ওই এই ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন করে নিচে চলে আসবে, আর নাহলে ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে ও আবার উপরে উঠতে থাকবে। তাহলে উঠতে থাকবে। তো দেখো আমি তাই করেছি। যেই ও এখানে হ্যামারটা করেছে, আমি কিন্তু এখানে তখনও সেদিনকে কিন্তু মানে ৯ ডিসেম্বর আমি কিন্তু এখানে সাপোর্ট নিয়ে যখন হ্যামার তৈরি করে ক্লোজ করেছে, আমি কিন্তু এখানে এন্ট্রি নিইনি। নেক্সট দিন দেখো আবার ওপর থেকে পড়ে। দেখেছো বন্ধুরা, বারবার আমি বলি না? তাহলে এই যে হ্যামার করে সবুজ করে ওপরে উঠলো, তাহলে বহু ট্রেডার নতুন যারা আছে, আমি একসময় নতুন কাজ করেছি যখন, ভুল করে এখানে ঢুকে পড়বো, এই তো প্রাইস উঠছে, এবার এখানে এন্ট্রি নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এইখানে যদি এন্ট্রি নিই, এবার তো দৌড়বে। না বাবা, তাড়াতাড়ি নিয়ে নিই, কারণ এখানে যদি এন্ট্রি না নিই তাহলে তো আমি আর ধরতে পারবো না, অনেকটা উপরে উঠে যাবে। তাহলে সবুজ ক্যান্ডেল করেছে, এখানে সাপোর্ট নিয়েছে, হ্যামার করেছে, তাহলে ঢুকে যাই। এবার আমি বারবার কি বলেছি বন্ধুরা, সব সবুজ ক্যান্ডেল গ্রিন মানি ওপরে উঠবে এরকম কোনো মানে নেই। সব লাল ক্যান্ডেল লাল মানি নিচে যাবে এমন কোনো মানে নেই। দেখো ওপরে গেল, হয়তো এখানে অনেকেই হয়তো এন্ট্রি নিয়ে নিয়েছিল, ডেলিভারিতে হয়তো কাজ করছে, অনেকে হয়তো হোল্ড করে আছে এখনও। তারপরের দিন দেখো কী করলো, এখানে ওপেন হলো। দেখো পরের দিন 10 তারিখে ওপেন হলো, একটুখানি ওপরের দিকে গিয়ে দেখো সোজা নিচে এসে এইখানেই দেখো ক্লোজ করে দিল নিচে। তাহলে কি হলো, যারা এন্ট্রি নিয়েছিল তারা কী করলো, তারা সব লসেতেই বসে আছে। যদি এখান থেকে ঘুরে উঠে তারপরে, আর যদি না উঠে নিচেতেই আসে তাহলে তো লসই হবে। আমি কিন্তু ঢুকিনি, কারণ আমি তো জানি, কারণ এখানে যতক্ষণ না কনসলিডেশন করছে, যতক্ষণ এখানে রেস্ট নিচ্ছে, আমার কাছে তো কনফার্মেশন কিছু নেই না, যে আমি কনফার্ম হতে পারছি না তো যেখান থেকে ও এক্ষুনি ওপরে উঠেই চলে যাবে। ঠিক আছে, যেখান থেকে রিজেকশন নিয়ে যে ওপরে যাবে, তার তো একটা কনফার্মেশন দরকার। তো আমার কাছে কনফার্মেশন কোথায়? আমার কাছে কনফার্মেশন হচ্ছে এইটা, যে ঠিক আছে এখানে করেছে, তাহলে আমি এখানে ঢুকবো না, আমি আরও 1-2 দিন দেখবো। দেখো দ্বিতীয় দিন যেই ও এখানে পড়েছে, আমি কিন্তু সজাগ হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ, এই তো পড়েছে। তাহলে এই যে পড়লো মানে একটা দিন এখানে সময় নিল, তারপরের দিনটাও দেখো ও সময় নিল, আমি কিন্তু তখনও ঢুকিনি। কেন না, যখনই আমি কী করলাম, এইখানে আটকাচ্ছে, দেখো লাল ক্যান্ডেলটা তাই করেছে, এইখান থেকে পড়েছে। তাহলে এই যে 476, এই যে সব দেখছেন, এইটা হচ্ছে আমার তখন লেভেল হয়ে গেল, এন্ট্রি লেভেল করে নিলাম। যে এই এন্ট্রি লেভেলকে ও যখনই, হ্যাঁ, এই এন্ট্রি লেভেলকে ও যখনই, এই যে 71-72 এইটা দেখছো, এই যখনই ও ইয়ে করবে, ব্রেকআউট দেবে, আমি ঢুকবো। তাই দেখো, এই দেখো দেখিয়ে দিই, এবার দেখাই তোমাদের। দেখো 1 সেকেন্ড একটু ধরো, আমি দেখো, দেখেছো 171-45, এই যে আমি এখানটায় দেখো, এইখানটা আমি একটা লেভেল করেছিলাম, যেই এই লেভেলটাকে ব্রেক দেবে, ব্রেকআউট দেবে, আমি ঢুকে যাব। দেখো নেক্সট দিন দেখেছো 12 তারিখে যেই ওই লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে, আমি ঢুকেছি। দেখো 171-45 ঢুকেছি, 71-40, দেখো সেই দিনকেই দেখো 80 অবধি মেরে, এই যে আমি আগে বলেছি এখানে একটা ধাক্কা খাচ্ছে, হ্যাঁ, এখানে 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 দেখো বাধা নিয়ে, রেজিস্ট্যান্স নিয়ে এইখানেই দেখো ক্লোজ করেছে। এইবার বন্ধুরা, তাহলে বুঝতে পারলে কীভাবে এন্ট্রি নিতে হবে। আগে বুঝতে হবে প্রাইস নেমেছে ঠিক কথা, সাপোর্ট নিচ্ছে ঠিক কথা, কিন্তু ওটাই কি সাপোর্ট? সে কি সত্যিই এখানে দাঁড়াচ্ছে, না ফলস দিকে দেখাচ্ছে? হয়তো আমি ঢুকে গেলাম ওইখানেই, তারপরে পড়ে গেল। আর সত্যি দেখো, আমি যদি এই সাপোর্টটাকে সঠিক মনে করে যদি আমি এখানে কিনতাম, তাহলে কী হতো, পরের দিন ফেলে দিল, তাহলে আমার এতটা লস হয়ে গেল। তাহলে আমি আবার এতটা লস খেয়ে গেলাম। তাহলে হয় আমাকে ওয়েট করতে হবে, বা লস নিয়ে এক্সিট করতে হতো। তাই জন্য যখনই এরকম কোনো বড় মুভমেন্ট হবে না, আপসাইড বা ডাউন সাইডে যখন বড় মুভমেন্ট হবে, এখান থেকে গেছে, এতটা মুভমেন্ট হয়েছে, দেখতে হবে তো এখানে সাপোর্ট নিচ্ছে কিনা, এখানে কি করছে, তবে না আমি বুঝবো যে ওপরে যাবে। তা আবার দেখো ওখান থেকে পড়ে গেল, পড়তে দেখো আবার নিচে এলো। আমাকে তো এখানটা বুঝতে হবে যে ওইখানে সাপোর্ট নিচ্ছে কিনা, কতক্ষণ ধরে সাপোর্ট নিচ্ছে, কী বলতে চাইছে, কী ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে। হ্যাঁ, এসব বোঝার পর তবে তো আমি বুঝবো যে হ্যাঁ, আমার অ্যানালাইসিস সঠিক হচ্ছে, আমি সঠিক অ্যানালাইসিস করতে পারছি। আর তাড়াহুড়ো করলে, পেশেন্স হারালে, উল্টোপাল্টা করে জায়গায় এন্ট্রি নিয়ে নিলে, তাহলে কী হবে, সময় মতো এন্ট্রি না নেওয়ার জন্য আমাকে লসে রান করতে হতে পারে, লস বুক করে হয়তো নিচে চলে যেতে হতে পারে, বেরিয়ে যেতে হতে পারে। তা দেখো বন্ধুরা, এই স্টকটাতে আমি এখন প্রায় প্রফিটে আছি, এবং আমার ফার্স্ট টার্গেট, আমি বারবার বলেছি যে ফার্স্ট টার্গেট হচ্ছে, এর আগের দিন বলে দিয়েছিলাম 484। এই যে দেখো আমি 484-85 কেন করেছি, কেন এরকম এখানে দেখেছো, দেখো এখানে রেজিস্ট্যান্স এরকম এই রেজিস্ট্যান্স দিচ্ছে, দেখো এই একটা রেজিস্ট্যান্স হচ্ছে, সব রেজিস্ট্যান্স এরা এখানেও রেজিস্ট্যান্স, দেখো দেখো এই সবুজের এটা দেখো রেজিস্ট্যান্স, সব রেজিস্ট্যান্স পর রেজিস্ট্যান্স আসছে, দেখতে পাচ্ছ। ধরো চলো আমি তোমাদের এটা একটা করে দিই, একটা টেনে দিই। এই দেখো দেখেছো,
ঠিক আছে? 84-85-তে একটা দেখো কতগুলো রেজিস্ট্যান্স দেখো। দেখো এই সবুজটা সাপোর্ট নিচ্ছে, তারপর উপরে উঠেছে। আবার দেখো এই লাল ক্যান্ডেলটা সাপোর্ট নিচ্ছে, উপরে উঠেছে। আবার যদি একটু ব্রেকডাউন করছে, দেখো আবার উপরে ব্রেক আউট করে আবার উপরে উঠেছে। দেখো এখানে দেখো ১, ২, ৩ পরপর ৩ দিন দেখো আবার সাপোর্ট নিয়েছে, তারপর ব্রেকডাউন করে নিচে এসেছে। তাই দেখেছো? এখানে কিন্তু একটা স্ট্রং লেভেল বলা যেতে পারে। তার মানে ৮৮৪-৮৫ তে গিয়ে, হ্যাঁ? হয়তো টাচ করতে পারে। আমি ওই জন্য এখানটাই এটাকেই আমার ফার্স্ট টার্গেট করেছি। এই টার্গেটে হিট করলে আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু ও যেতে পারে, এই যে ট্রেন্ড লাইন দেখছো, এই ট্রেন্ড লাইনের কাছাকাছি কিন্তু বা যেতে পারে, বা ট্রেন্ড লাইনকেও টেস্টও করতে পারে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর এসএল তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমার এসএল। এই লোটা দেখছো, এটা হচ্ছে এসএল। ৫৮ টাকা ৫০ পয়সা, ৪৫৮ টাকা ৭৫ পয়সা। এটা হচ্ছে আমার এসএল। তা এবার দেখি, আমি কিন্তু এটা জাস্ট কোনো রিকমেন্ডেশন না, শেখার জন্য এবং এডুকেশনাল পারপাস আমি বানালাম, যাতে তোমরা নিজেরা অ্যানালাইসিস করে বুঝতে পারো। এবং আমি যদি কোথাও ভুল করে থাকি, কোনো অ্যানালাইসিস যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে তোমরা সেটা ধরিয়ে দিতে পারবে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যে যারা নতুন ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর সবার কাছে আমার প্রার্থনা, যে আমি যদি আমার কথা বলার মধ্যে বা শব্দ উচ্চারণে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, বা আমার কথার মধ্যে যদি কোনো তোমরা যদি আঘাত পাও, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। প্লিজ কিছু মনে করো না। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, ধন্যবাদ।